বাংলাদেশ সহ সারা বিশ্বে সব জায়গায় এইটা প্রমাণ হয়ে গেছে, এরা এদের নিজেদের ধর্ম সম্পর্কে জানে না। আমি ইতিপূর্বে 2টা বক্তৃতায় বলেছিলাম, আমি চ্যালেঞ্জ করেছিলাম, আই রিপিট দ্যাট, আবার বলছি আজকে, সারা বিশ্বে 100 জন হিন্দু 100 জন মুসলমান আপনি এক জায়গায় করেন, মুসলমানদেরকে তাদের ধর্ম সম্পর্কে বলেন আর হিন্দুদেরকে তাদের ধর্ম সম্পর্কে বলেন, 100 জন মুসলমানই কোরআনের একটি আয়াত হলেও সে বলতে পারবে। কি বলেন, পারবে না? কিন্তু 100 জন হিন্দুকে গীতার একটা শ্লোক বলতে বলবেন, 99 জন তাদের গীতা থেকে একটা শ্লোক বলতে পারবে না। তার মানে ওদের ধর্ম সম্পর্কে ওরা জানে না। শ্রীমদ্ ভগবত গীতা 10 নম্বর খণ্ডে, কয় নম্বর খণ্ডে কথা বোঝেন আপনারা? আমার একটু অভ্যাস হলো এদিক সেদিক হয়ে কথা বলা, কিন্তু এই মাইকটা দেখতেছি একটু এদিক গেলে আর হয় না, হচ্ছে না অ্যাডজাস্ট। ভাই একটু দেখার চেষ্টা করেন। এখন আমি যেটা বলছিলাম, আমি একটু খেয়াল করুন, 100 জন মুসলমান 100 জন হিন্দু এক জায়গায় করেন সারা পৃথিবী থেকে, দেখেন মুসলমানেরা তাদের ধর্ম সম্পর্কে জানে, কিন্তু হিন্দুরা তাদের নিজ ধর্ম সম্পর্কেই জানে না। এই 10 নম্বর খণ্ডে 29 নম্বর অধ্যায়ের মধ্যে তাদের একটা শ্লোক আছে, শ্লোকটা এরকম, তাদের ভগবান শ্রীকৃষ্ণ নদীর পাড়ে গেলেন, সেখানে গোপীরা খেলা করছিল, বাতাসে তাদের চুলগুলো উঠছিল, ওই সময় তিনি তাদের কাছে গেলেন, তাদের স্পর্শকাতর জায়গাগুলোকে টাচ করলেন এবং সেখান থেকে তিনি বিনোদন নিলেন। এইভাবে একটা অশ্লীল একটা নোংরা কথা বলে এই শ্লোকে কি শিক্ষা আছে আপনারা বলেন? 99 জনকে জিজ্ঞেস করলেন, ওরা এই শ্লোক সম্পর্কে জানেই না। আর দেখেন বাংলার মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান, আপনি তাদেরকে বলেন, দেখেন তারা কিভাবে উত্তর দিয়ে দেয়। আমি ভারত নিয়ে কিছু কথা এই জন্য বলছি, এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। মূল আলোচনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। হাসিনাকে নিয়ে টানাটানি করার কোন ইচ্ছা, কি বলেন? যখন ছিল হাসিনা তখন কেউ বলে নাই, এখন হাসিনা পালায় গেছে, হাসিনাকে নিয়ে কথা বলে কোনো লাভ আছে? পচা জিনিস, পচা মাল নিয়ে আমরা কথা বলে সময় নষ্ট করতে চাই, এই জন্য ভারত নিয়ে কিছু কথা বলছি। আমরা শুধু চাই এই বাংলার জমিনে হাসিনা বিদায় হয়ে গেছে, এর মতো করে অন্য কোন স্বৈরাচার এসে তার মতো দখলদারিত্ব যেন না করতে পারে, এইটার দিকে আমরা সচ্চর, ঠিক না? আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো কিভাবে ভাঙা হয়েছে। আমরা এইটা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো এইটা নিয়ে, যেমনটা রাস্তাঘাটে মূর্তি নিয়ে ভাঙানো হয়েছিল, বাংলাদেশের রাজ ক্ষমতায় অন্য কোন দল এসে তাদের বাবা এবং তাদের স্বামীর মূর্তি যেন আর না বানাতে পারে। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আসলে মিথ্যা তার কাছে মাথা নত করে পালিয়ে যায়, ঠিক কিনা? আমরা শুধু এইটাই চাই যে বাংলাদেশের রাজনীতিতে এমন কোন মানুষ আর না আসুক যারা রাজনীতিটাকে নিকৃষ্ট করে ফেলে, রাজনীতিটাকে যারা নিকৃষ্ট করে ফেলছে এই সকল লোক যেন আর না আসে। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, খাসদ কিচ্ছু বুঝি না, আমরা শুধু চাই জমিন যার আইন চলবে তার। কে ক্ষমতায় আসলো, কে চলে গেল, কে পালায় গেল, উনি যদি থাকতেন আমি ওর সামনে এইটা বলতাম। আমরা এটাও চাই না যে জামাত আসুক, আমরা চাই কোরআন আসুক, ঠিক কিনা বলেন? যারা কোরআন দিয়ে দেশ সাজাবে, যারা কোরআনের আইনকে বাংলাদেশের সংবিধান বানাবে, আমরা চাই তারা ক্ষমতায় আসুক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশে বসবাসরত সকল জনতা আমাদের একই চাওয়া, কারণ কোরআন শুধু মুসলমানদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করে নাই, পৃথিবীর সকল মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম
আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনিনা ওয়া বাইনাকুম, এই জায়গায় চলে আসো, একটা কথার দিকে আবদ্ধ হও, আল্লাহ ছাড়া কারো আইন মানব না, আল্লাহই শান্তিদাতা, আল্লাহই বিধানদাতা, আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম আমরা কেউ মানতে পারবো না। সুবহানাল্লাহ। একটা কথার দিকে এক হও সবাই, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই হও না কেন, এই কথা যদি চুক্তি করে সবাই মিলে তাহলে সবাই শান্তিতে থাকবে। আমি আজকে আপনাদের সামনে এই কোরআন থেকে, যে কোরআনের কথা আল্লাহ বলেছেন, আলোচনা করব একটা পরিবার গঠন নিয়ে। একটা পরিবারের জন্য আল্লাহ তাআলা কি কি নির্দেশ দিয়েছেন সরাসরি কোরআন থেকে বলবো, এর বাইরে আমি চেষ্টা করব না একটি কথাও বলার জন্য, ইনশাআল্লাহ বলি সবাই ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই কোরআন নিয়ে কথা বলার আগে আল্লাহ পাক যে চ্যালেঞ্জ করেছে কোরআনের মধ্যে, আমি আপনাদের সবার জন্য একই চ্যালেঞ্জ করলাম। যারা শুনতে পাচ্ছেন এখান থেকে প্রজেক্টরের মাধ্যমে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এরপরে ভিডিও হচ্ছে, পরে আবার যারা দেখবে, এভরি সিঙ্গল অফ আস, প্রত্যেকের জন্য আমার একটা চ্যালেঞ্জ। আল্লাহ যেটা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি যে কোরআনটা নাজিল করেছি এর মধ্যে কোনো কিছুই আমি বাদ দেই নাই। সুবহানাল্লাহ। আপনি সংসার করবেন, এটা আপনার জীবনের একটা অংশ না, এটাও কোরআনে আছে। আজকে আলোচনা করব কিভাবে করা লাগবে, শুনবেন আপনারা? চলে যাবেন কারা কারা, হাত তোলেন তো দেখি। আপনারা তো দেখছি জবের চালাক, কেউ হাত তোলে নাই। অনেক জায়গায় ঝোঁকের তালে অনেকে হাত তুলে ফেলে। যাক, বোঝা গেল চোরে শিকার লোক জাতি মাতাল তালে। মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করে, আমরা সবাই করে আমিন। আল্লাহ চ্যালেঞ্জ করেছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই আমি যে কোরআনের মধ্যে ওইটা উল্লেখ করি নাই। আমিও আপনাদেরকে বললাম, আপনাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো সমস্যায় পড়ছেন, এই সমস্যার সমাধান কোরআনে আছে না নাই, এইটা আপনারা আমাকে জিজ্ঞাবেন যে হুজুর আমি এই সমস্যায় পড়ছি, আমার এই অবস্থা, এই বিষয়ে কোরআন কি বলছে, এইটা আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। এই ওপেন চ্যালেঞ্জ আপনাদের সবার জন্য, আমি এইটা বলে আলোচনা শুরু করব। আই রিপিট দ্যাট, সবার জন্য। আপনার জীবনের যে কোনো সমস্যা আপনি বলবেন হুজুর এইটার বিষয় কোরআন কি বলা আছে, তাহলে আমার মতো একটা ছোট্ট হুজুর কয় পাতা পড়ছি কোরআনের, আমি যদি এই চ্যালেঞ্জ করতে পারি আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান কোরআনে আছে, আমি বলে দিতে পারবো। এই চ্যালেঞ্জ যদি আমি নিজে করতে পারি এই ছোট্ট একটা বক্তা হয়ে, তাহলে এই কোরআনে কি আছে? আল্লাহু আকবার। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, কোনো কিছুই বাদ দেয় নাই, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত, সংসার জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সব দিয়েছি কোরআনে। সমাজতন্ত্রের কাছে কেন দৌড়াও বান্দা? অমুক জায়গায় তমুক জায়গায় কেন দৌড়াও? এলোমেলো হয়ে কেন ঘোরাফেরা করো? কোরআনের কাছে আসো, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো, তোমার জীবনটাকে ধন্য করে দিবেন কে? এত সুন্দর কথা পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, কোন জায়গায় এই কথা বলা হয় নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, কিচ্ছু বাদ দেই নাই। এখন সমস্যা কিন্তু সবার একরকম না। আমি যে সমস্যায় আছি ওই সমস্যায় আপনি পড়েন নাই, আপনি অন্য সমস্যায় পড়ছেন। আপনার সমস্যা সম্পর্কে আমার জানা নাই। আল্লাহ বললেন সবার জন্য, আপনার জন্য, এই যে চাচা আপনার জন্য, মনে করেন আমার জন্য, আপনার জন্য, সবার জন্য, প্রত্যেকের জন্য চ্যালেঞ্জ, কোনো কিছু বাদ দেয় নেই। এখন আমরা পরিবারটা কিভাবে সাজাবো, অল্প সময় আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহি তাআলা। একটা পরিবারের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো বাবা, ছেলে অথবা
মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, মা বাবার সাথে সন্তানের কি সম্পর্ক হবে এই বিষয়ে কোরআন কি বলে দেখুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা বিষয়, পরিবারের একটা গুরুত্বপূর্ণ পাঠ। কেননা আপনার সন্তান একান্তই আপনার ব্যক্তিগত একটা সম্পদ। আপনার সন্তান ভালো করলেও আপনার সুনাম, খারাপ করলেও আপনার বদনাম। আপনার সন্তান যদি কোনো অন্যায় করে সেই বিচার নিয়ে কি মানুষ অন্যের বাড়িতে যাবে নাকি আপনার বাড়িতে আসবে? কি ভাই কথা বোঝেন না আমার? আপনার সন্তান অন্যায় করলে বিচারটা কার বাড়িতে যাবে? আপনার সন্তান কোনো ভালো কাজ করলে সুনামটা কার হবে? এই জন্য সন্তান হলো একটা ব্যক্তিগত সম্পদ। এই সন্তানের সঠিক পরিচর্যা করতে হবে ভাইরা। কি করলাম জীবনে, কেমন সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় হচ্ছি, এই বিষয়ে আমরা একজন মানুষও চিন্তা করি না। দুনিয়ার মানুষরা যদি সন্তানের অন্যায়ের কারণে আপনাকে ধরে, আপনার সন্তান দুনিয়াতে কি অকাম কুকাম করলো, আল্লাহ কিয়ামতের দিন এই জন্য কাকে ধরবে? আপনার পাশের বাড়ির মানুষকে ধরবে? দুনিয়াতেও যেরকম আখিরাতেও একই নিয়ম। প্রেমের প্রতিশ্রুতি দিছে, বিয়ের প্রতিশ্রুতি দিছে একজন মেয়েকে, তার সাথে প্রেম করছে আপনার সন্তান। এই সকিনা জরিনা বিয়ের দাবি নিয়ে কার বাড়ি উঠবে? কি ভাই বোঝেন না আমার কথা? সারা জীবন প্রতিশ্রুতি দিছে আপনার ছেলে একজনকে, বিয়ে করবে বিয়ে করবে। এই মহিলা পুত্রবধূর দাবি নিয়ে আপনার দরজায় এসে দাঁড়াবে, এটা হাসির কথা হলেও আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়ায় যেমন আপনাকে মানুষেরা ধরছে, আপনার সন্তানের অন্যায়ের কারণে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে পাকড়াও করবে। রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, জাহান্নামে যখন অর্ডার হয়ে যাবে আপনার সন্তানের জন্য, জাহান্নামে যাওয়ার পূর্বে আল্লাহকে ডাক দিবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা, ও আল্লাহ ওই সকল মানুষদেরকে দেখাই দেন, আরিনাল্লাযীনা আযাল্লানা, যারা আমাকে গোমরাহ করেছে, যারা আমাকে দ্বীনের দাওয়াত দেয় নাই, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওদেরকে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ, আসতে বললেন? জাহান্নামের অর্ডার হয়ে গেছে আপনার সন্তানের জন্য। এই সন্তান বলবে আল্লাহকে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, দেখাই দেন তাদেরকে যারা দুনিয়াতে আমাদের হাতি ঘোড়া সব শিখাইছে, আপনার দ্বীনকে শিখায় নাই। আহারে, সন্তানের হাত ধরে ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে গেছেন, কিন্তু এই সন্তানকে কখনো মাদ্রাসায় নিয়ে যান নাই, আল্লাহর সাথে তার পরিচয় করে দেন নাই। 10 বিঘা 20 বিঘা জমি, 50 বিঘা জমি এই সন্তানের নামে রেখে আপনি চলে গেলেন, লক্ষ লক্ষ টাকা এই সন্তানের নামে ব্যাংকে অ্যাকাউন্টে রেখে আপনি চলে গেলেন। আপনি মারা গেলে এই সন্তান আপনার জানাজা করতে পারবে কিনা এই বিষয়ে আপনার সন্দেহ আছে। কি ভাই কথা বলেন না কেন আপনারা? লক্ষ লক্ষ টাকা দিয়ে গেছেন, 50 বিঘা জমি আপনার সন্তানকে দিয়ে গেছেন, আপনি মারা গেলে ওই সন্তান আপনার জানাজা করতে পারবে না। কি হবে এমন সন্তান দিয়ে? একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কিছুই নাই তার, সে মারা গেছে, তার সন্তানটা সামনে দাঁড়ায় গেছে তার জানাজা করার জন্য। আপনি কোটিপতি হলেও আপনার চাইতে ওই রিক্সাওয়ালা হাজার হাজার গুণ ওই দিন বেশি আনন্দ থাকবে, ঠিক কিনা বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সন্তান তোমাদের ব্যক্তিগত একটা সম্পদ, এই সন্তানের ভালোর দায় তোমাদের ঘাড়ে পড়বে, এই সন্তানের খারাপের দায় তোমাদের ভাগ্যে পড়বে। সন্তানের সঠিক পরিচর্যা করো, সন্তানটাকে দুনিয়াতে রেখে আসো, এমন একটা আমল
হিসাবে রেখে এসো, তুমি যখন কবরের জিন্দেগিতে চলে আসবে, তোমার সন্তান কবরে তোমার মধ্যে কবরের পাশে দাঁড়ায়া তোমার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন সন্তান রেখে এসো যা তোমার জন্য এগুলো পড়বে আর দোয়া করবে। এমন সন্তান রেখে এসো না যা তোমার জানাজায় সামনের কাতারে দাঁড়াতে পারবে না। আমি মেনে নিলাম আপনার সন্তান আপনার জানাজা করতে পারলো না, তাকে শেখানো হয় নাই, এই পর্যন্ত মেনে নেওয়া যায়। আপনাদের মসজিদের খতিব কি নাম যেন, শহীদ ভাই, আপনারা কেউ মারা গেলে তাকে ডাক দেন, সে এসে জানাজা করে, এই পর্যন্ত মেনে নেওয়া যায়। কিন্তু এই মসজিদের খতিব যখন জানাজায় দাঁড়িয়ে যায়, আপনার সন্তান পিছনের কাতারে দাঁড়ায় ওযু ছাড়া। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওযু ছাড়া আপনার সন্তান আপনার জানাজায় দাঁড়ায় যায়, কারণ সে ওযু করতে পারে না। আপনি তাকে শিখান না ওযু করাটা। আজকে শীতের রাত, ফজরের আযান যখন হয়ে যাবে, প্রচন্ড শীতের সময় সন্তানটাকে কম্বল জড়ায় দিয়া ফজরের জামাতে আপনি হাজির হয়ে গেলেন, ডিপ দিয়ে কপাল ফাটায় ফেল দিলেও ওই সন্তান আপনাকে জান্নাতে যেতে দেবে না। কম্বল জড়ায় দিয়ে গেলেন, বাবা ঘুমাও ঘুমাও। 20 বছরের যুবক সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে, আপনি বুড়ো মানুষ ওযু করে মসজিদে যা জামাতে নামাজ পড়ছেন, আপনি কি মনে করছেন এই নামাজ আপনাকে পার করতে পারবে? আপনি লিখে নেন, কোশ্চিন কালেও পারবে না। আপনার নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সকালবেলা 10টার দিকে আপনার ছেলে উঠলো, আপনার মেয়েটাও তাই, 10টার সময় উঠে ব্রাশ করে কিছু খেয়ে ওড়নাটা ঘাড়ের উপর পেঁচাই দিয়ে চলে গেল কলেজে। এই সন্তান, এই ছেলে, এই মেয়েকে নিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন না। আপনি 20 বার হজ করলেও সম্ভব না, ঠিক কিনা বলেন? হজ করলেই হয় না, নামাজ পড়লেই হয় না। এটার হাকিকত বুঝে আল্লাহর সম্পূর্ণ শর্ত মেনে তারপরে করতে হবে। ইসলামটা এমন নয় যে আপনি কিছু মানলেন আর কিছু বাদ দিলেন, তা হবে না। তাহলে পরিবার কিভাবে গঠন করবেন? আল্লাহ ভয় দেখাচ্ছে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই দিন বলবে, তোমার ছেলে বলবে যে আল্লাহ আমার বাবাকে দেখাই দেন, তাকে নিয়ে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাকে পায়ের নিচে রেখে তারপর আমি জাহান্নামে যাব। দুনিয়াতেও তার জন্য জীবনটা পানি করে ফেললেন, আবার আখিরাতে গিয়ে সেই যদি আপনার ঝামেলা হয়, এটা কোনোদিন হলো রে ভাই? বগুড়ার ভাষা, বগুড়ার মার্জিন বলে, ওখানে থাকি তো একটু হয়ে যায় মাঝে মাঝে। আপনারা লাভ করছেন? বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ করেন। কি দুর্ভাগ্য আমাদের, দুনিয়াতে জীবনটা নষ্ট করে ফেললেন। যৌবন বয়সে একটা সন্তান আল্লাহ দিল, এই সন্তান মানুষ করতে গিয়ে আপনি, আপনার স্ত্রী, আপনাদের ভুলে গেলেন যে আপনারা যুবক যুবতী। তাদের প্রতি মায়া মহব্বত আসার কারণে আপনারা জীবনটা সেখান থেকে শুরু করলেন স্যাক্রিফাইস, তাদের জন্য ত্যাগ করা শুরু করলেন। নিজেদের স্বাদ আহ্লাদ সব বিসর্জন দিলেন। ছোট্ট ছোট্ট এই বাচ্চাগুলোকে তিলে 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 বড় করলেন, কত আদর যত্ন করে মানুষ করলেন। দেখেন আল্লাহর জ্ঞান না থাকলে কি হয়, শুধুমাত্র একটু ভুলের কারণে দুনিয়ার জীবনটাও নষ্ট করলেন, স্বাদ আহ্লাদ করতে পারলেন না সন্তানের জন্য। ভালো একটা পোশাক কিনতে পারলেন না, নিজে ভালো কিছু খেতে পারলেন না, সন্তানের লেখাপড়ার খরচ, সন্তানের সব মেটাতেন। আবার আখিরাতে ওই সন্তানই যখন ঝামেলা হয়ে যাবে, এর চাইতে দুর্ভাগ্যজনক সত্য কথা কি আর আছে ভাই? আমি কি অযৌক্তিক কিছু বলছি? আমার কথাগুলো বাস্তব না অবাস্তব? আজকে আমরা তাই করছি ভাইরা। অথচ আপনারা সবাই এক বাক্যে আমার সাথে উত্তর দিচ্ছেন যে সব বাস্তব, সব মিলে গেছে, অথচ সবাই এগুলি আমরা করি। এই সন্তানগুলোকে আমাদেরকে লালন পালন করতে হবে আল্লাহ কোরআনে যেভাবে বলছেন সেইভাবে। এই সন্তানকে শিখাতে হবে
তোমার প্রভু হলেন আল্লাহ। ছোট্ট একটা বাচ্চা, ছোট থেকে তাকে শেখাতে হবে, সব সময় তার আইন মানতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। নিজেকে ইংলিশ মিডিয়াম কলেজে পড়িয়ে, ওই ছেলেকে ইংলিশ মিডিয়াম কলেজে পড়িয়ে যতটা গর্ববোধ আপনি করছেন, কেউ মাদ্রাসায় পড়ায় অতটা গর্ববোধ করে না। মনে করে সমাজে যে ছেলেগুলো কানা, ল্যাংড়া, লুলা, বোবা, এইগুলো মাদ্রাসায় দেয়। আগে এরকম প্রচলন ছিল, আপনাদের এলাকায় এগুলো আছে নাকি আমি জানি না। নিয়ত করে রাখে আমার এই ছেলেটার সমস্যা, আল্লাহ যদি ভালো হয় একে মাদ্রাসায় দেব। আল্লাহ রাসূল, আলেম ওলামা তারা মাদ্রাসা খুলে বসে তোমার ওই প্রতিবন্ধী ছেলে নেওয়ার জন্য। আরে বোকা, ওই ছেলে মাদ্রাসায় দিচ্ছ, ওটা তো তোমার জন্যই দিচ্ছ, তোমারই কাজে লাগবে। তো ভালোটা দাও, সুন্দরটা দাও, ল্যাংড়াটা দাও কেন? কি ভাই, দেয় না? ইসলামটাকে এরা তামাশা বানিয়ে ফেলছে, ইসলামটাকে একটা তামাশা, হাসির পাত্র বানায় ফেলছে মানুষ। ল্যাংড়াগুলোকে মাদ্রাসা দেয়। আচ্ছা ভাই, আমার চেহারা খারাপ লাগে কি? দেখা যাচ্ছে তো? আপনার কথাই বলেন না, চেহারা ভালো তো নাকি? আলহামদুলিল্লাহ। আমার বাবা মার যত দুইটা সন্তান, তার মধ্যে আমি সুন্দর। আপনারা ভালো না লাগলেও আমি, আমার বাবা মার যে সন্তান দুইটা, তার মধ্যে আমি সুন্দর। আমার বাবা সুন্দর তাকেই দিছে। কিন্তু আপনারা এই ভুলগুলো করবেন না ভাইরা। আগে অনেক করছে, এখন একটু কমে গেছে আলহামদুলিল্লাহ। ইসলামের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে আলহামদুলিল্লাহ বলেন সবাই। তো ভাইরা, আবার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এই সন্তানগুলো আমাদেরকে সঠিক পরিচর্যা করতে হবে। দুনিয়ায় যেমন এই সন্তানের অপরাধের কারণে আমরা পাকড়াও হচ্ছি, কিয়ামতের দিন তাদের অপরাধের কারণে আমরা পাকড়াও হব। আর এই সন্তানগুলো যারা আছে, আপনার সন্তান, আপনি ফজরের সময় কম্বল দিয়ে ঢেকে দিয়ে আপনি ফজরের সালাত আদায় করতে আসলেন, আপনি যদি কম্বলটা সরাই দিয়া তাকে যদি ডেকে দিতেন, তাহলে শীতে না একটু কষ্ট পেত, কিন্তু জাহান্নামের আগুন থেকে সে বেঁচে যেত। শীতে একটু কষ্ট পাইলেও জাহান্নামের আগুন থেকে আপনার সন্তানটা বেঁচে যেত। তাহলে এই দুনিয়াতে একটু শীতে কষ্ট থাকা ভালো, নাকি আখিরাতে জাহান্নামে পড়া ভালো? বলেন না, শীতই ভালো না? আমার যুবক ভাইরা যদি বুঝতো, তাহলে শীতের মধ্যে কম্বল মুড়ে আর ঘুমাতো না। জাহান্নামের কি তাণ্ডব অপেক্ষা করছে, প্রত্যেকটা মুহূর্ত জাহান্নামের দিকে আমরা আগায় যাচ্ছি। আপনার হায়াত 60 বছর, আজকে একদিন গেলে 59 বছর, 11 মাস 29 দিন, একদিন শেষ। মানে আপনি জাহান্নামের রাস্তা আপনার একটু আগায় আসলো আপনার দিকে। কখনো চিন্তা করছেন না মরলেই যদি জাহান্নামে যাওয়া লাগে? এখন দেখুন, এই পরিবারটাকে গঠন করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন, সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করো, আমি আল্লাহকে চেনায় দাও। তোমার সন্তানগুলো তুমি মরে গেলে যেন তোমার জন্য দোয়া করতে পারে। আবার সন্তানদের জন্য আল্লাহ দোয়া শিখাই দিলেন যে মা বাবা মারা গেলে এই দোয়াগুলো করবি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা গেল সন্তানের সাথে বাবা মার সম্পর্ক। এইবার আসুন আপনার বেগমের সাথে আপনার সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক। এইগুলো কোরআনে আছে না ভাই? এইটা হলো গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং নারী একজন আরেকজনের জন্য পোশাক স্বরূপ আমি বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। কি স্বরূপ বানাইছে? পোশাক বোঝেন তো, জামা। এই জামা একজন আরেকজনের, এই জামা কি তার শরীরের গোপন অঙ্গগুলো মানুষের সামনে প্রকাশ করে দেয় না ঢেকে রাখে? কারণ গোপন কথা বলে দেয়? আল্লাহ দেখেন তুলনা করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। পোশাক সম্মান বাড়ায় দেয় মানুষের। এই পোশাক মানুষের ইজ্জত বাড়ায় দেয়। আপনার সমাজে আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করে, আপনার
আমার সমাজের মধ্যে পোশাক আপনাকে মান সম্মান এনে দেয়, আপনার গোপনীয়তাগুলোকে সে ঢেকে রেখে দেয়। আল্লাহ তাআলা যেন বললেন, একজন স্বামী আরেকজন স্ত্রী তাদের একজন আরেকজনের জন্য এমন আমানত যেমনটা পোশাক শরীরের সাথে লেগে থাকে, কখনো বেঈমানি করে না। স্বামীর কথা অথবা স্ত্রীর কথা অন্য জায়গায় গিয়ে বলে দেওয়া যাবে। এখন দেখেন, অধিকার নিয়ে একটা কথা, অধিকার নিয়ে কথা হলো স্বামী এবং স্ত্রী। আমরা সমাজে মনে করি যে স্বামী আর স্ত্রী সমান অধিকার, অধিকার ঠিক সমান, কিন্তু মর্যাদা স্বামী এবং স্ত্রী এই দুইজনের মধ্যে একই নাকি কম বেশি আছে? কোথায় পাইলাম? জন্য দায়িত্ব হলো করা। আজকে মাহফিলে এসেছেন আপনারা, এখানে হুজুর আলোচনা করছে, ভালো না লাগলেও শোনা লাগতেছে, ঠিক কিনা? মসজিদে গেলে হুজুর খুতবা করছে, জানাজায় গেলে হুজুর ওয়াজ করছে। এই যে সমাজে বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন সুযোগ হচ্ছে ইসলামটাকে বোঝার জন্য, কিন্তু আপনার ঘরের স্ত্রী ইসলামটাকে বোঝার জন্য সুযোগ পায় না। তার কাছে এগুলো কে বলবে? এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিলেন, সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো আমাদের সমাজের লোকেরা কম করে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াজকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ পাক জানাই দিলেন, হে নবী, আপনার ঘরে আমার আয়াতের কথা, আমার কোরআনের কথা আলোচনা করা হলে, আপনার সামনে আমার কোন আয়াত পেশ করা হলে ওই আয়াতগুলোকে সুন্দর করে আপনি আপনার ঘরের লোকের সাথে আলোচনা করেন, অর্থাৎ আপনার স্ত্রীদের কানে আপনি ঢুকাই দেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে আপনার বুঝাতে হবে। আজকে মাহফিলে কি কি শুনলেন, রাত্রে গিয়ে বলতে হবে আপনার স্ত্রীকে। কয়দিন বলছেন ভাই? বলছেন, দু একজন বলছেন? বলেন আলহামদুলিল্লাহ। সবাইকে বলতে হবে, ওয়াজকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ পাক নির্দেশ দিলেন, অর্ডার করলেন, যা শোনো আমার কথা, তোমার স্ত্রীদেরকে তোমরা খুলে খুলে এগুলো বলো। এই অর্ডারটা আমার বউয়ের জন্য, আমি তাকে শোনাবো। এই অর্ডারটা আপনার জন্য, আপনি আপনার বউকে শোনাবেন। এই অর্ডারটা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা মিজানুর রহমান আজহারি ভাইয়ের জন্য, সেও তার বউকে ওয়াজ করবে। মুফতি আমিন হামজা ভাইয়ের জন্য, আজহারি ভাইয়ের জন্য একই কথা, একই আয়াত। আমার জন্য, আপনার জন্য একই কথা। 10 লাখ লোক জড় হয়ে গেছে আজহারি ভাইয়ের মাহফিলে, 10 লাখ লোককে শোনাচ্ছে। এখন যদি ভাই গিয়ে রাত্রে ভাবিকে না বলে, তাহলে ভাইয়ের খবর আছে। কথা বোঝা যায় ভাই? 10 লাখ লোক জড় হয়ে গেছে, ভাবিকে রাত্রে না বললে ভাইয়ের খবর আছে। কোথায় পাইলেন? সূরা আহজাব। আল্লাহ পাক বললেন, ওয়াজকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। যা শোনো আমার কথা, তোমার স্ত্রীদেরকে, তোমার ঘরের নারীদেরকে সেই কথাগুলো বলে দেবে। সুবহানাল্লাহ। এরপরে আসুন, এই যে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক কিভাবে বজায় থাকবে, আল্লাহ পাক জানাই দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক স্বরূপ, একজন আরেকজনকে উপেক্ষা করে কোথাও যেতে পারবে না। সুবহানাল্লাহ। মিল মহব্বত ভালোবাসা তাদের মধ্যে থাকবে, এমন যেমনটা একটা পোশাক মানুষের শরীরে লেগে থাকে। এই যে ভাই 3 কোণা বিশিষ্ট একটা ত্রিভুজ, আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করেন, একটা ত্রিভুজ 3 কোণা বিশিষ্ট। উপরের কর্নারে আল্লাহ থাকে, নিচে 2 সাইডে, এক পাশে স্বামী, এক পাশে স্ত্রী। খেয়াল করবেন, স্বামী এক পাশে, স্ত্রী এক পাশে, উপরে থাকে আল্লাহ। যদি স্বামী স্ত্রী দুইজনই আল্লাহর দিকে ধাবিত হয়, উপরের দিকে যায়, তাহলে এক জায়গায় গিয়ে মিলিত হবে। তাহলে সব পরস্পরের মধ্যে সম্পর্ক বাড়লো না কমলো? কাছাকাছি আসলো। কিন্তু যদি আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, আল্লাহ এখানে আছে, স্বামী একদিকে যাচ্ছে, স্ত্রী একদিকে যাচ্ছে, আল্লাহর কাছ থেকে যত দূরে সরে যাবে, দুজনের মাঝখানে দূরত্ব তত বেড়ে যাবে। মাঝখানে একজন ব্যক্তি এসে বাসা বাঁধবে, ওই ব্যক্তির নাম কি বলেন তো? আপনারা সবই তো জানেন দেখি। আলহামদুলিল্লাহ, আজকে চালাক চোটা পাইছি।
আজকের শ্রোতা সব চালাক, আলহামদুলিল্লাহ। মাঝখানে এসে শয়তান বাসা বাঁধলো। স্বামী স্ত্রী দুজন দুই পাশে চলে গেল, আল্লাহ থেকে দূরে চলে গেল, মাঝখানে একটা স্পেস পাইলো, জায়গা পাইলো। ওই জায়গায় বসে এই বদমাস আপনার কানে কানে বলছে যে তোর বইয়ের চাইতে তোর শালী তো সুন্দর রে। কি ভাই কমন পড়ে? আপনার বইয়ের কানে কিন্তু কিছু না দিয়ে ছাড়ে নাই। আপনি মনে করছেন আপনাকে প্রয়োজন হবে, আপনার বউকে দেয়। আপনার বউকে বলে তোর স্বামীর চাইতে আমাদের টাকা বেশি, তার চেহারাও ভালো, টাকাও বেশি, তোর স্বামীর তো টাকাও নাই চেহারাও নাই, কি আছে রে? এই যে স্বামী স্ত্রীর মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের কারণে আল্লাহ থেকে দূরে যাওয়ার কারণে শয়তান স্পেস পাইল। সেই স্পেসের মধ্যে এমন ভাবে দুইজনের মাথাটাকে ফুটবল বানায় খেলা শুরু করে দিল। স্বামী স্ত্রী দুইজন দুই দিকে দূর, শুধু ফাইট, ঝগড়া, তালাক, পরকিয়া, আছে না নাই? শুরু হয়ে গেল। এগুলো কেন হয় আল্লাহ ওইটাও জানাই দিলেন। দেখেন, সংসার আপনার মনে হচ্ছে চিন্তা সব আল্লাহ, নাকি চিন্তা কি সব আল্লাহ? সংসার আপনার, চিন্তাও আপনার, কিন্তু আল্লাহ পাক দেখেন কত সুন্দর করে আপনার সংসার আপনি কিভাবে পরিচালনা করবেন ওইটা আল্লাহ বলে দিল। প্রথমে বললো আপনার সন্তানগুলোকে কিভাবে মানুষ করবেন, এরপরে আসলো আপনার সংসার, আপনি আপনার বইয়ের সাথে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনার স্ত্রীর সাথে সংসারটা পরিচালনা করবেন, এইগুলো আল্লাহ পাক জানাই দিলেন। এত দয়াময় রব আপনি কোথায় পাবেন? সুবহানাল্লাহ। এই কারণে আমি বলেছি আপনাদের প্রতি আমার একটা চ্যালেঞ্জ, আপনারা আপনার জীবনের যে কোনো সমস্যা, এইভাবে কোনো হুজুর বলছে কিনা আমি জানি না, আপনি বলবেন যে আমার এই সমস্যা কোরআনে কি আছে হুজুর বলেন। যে কোনো সমস্যা, আপনার সমস্যা তো আমি জানি না, ওই সমস্যা নিয়ে আপনি বলবেন আমাকে। এখন বলতে না পারলেও ফোনে বলবেন, পরে বলবেন যে আমার এই সমস্যা কোরআনে এইটা দেখিয়ে আছে। আমি চেষ্টা করব কোরআন থেকে বলার জন্য ওই আপনার প্রশ্নের জবাবে কোরআনে কি আছে। এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। এইভাবে আপনারা সংসার পরিচালনা করুন, এইভাবে আপনাদের সন্তানকে মানুষ করুন, তাহলে দেখবেন মৃত্যুর পরে আপনার জন্য শুধু সুসংবাদ আর সুসংবাদ। আর তাছাড়া এমন পরিণতি হয়ে যাবে আপনার ভাইয়েরা, ওই যে বললাম এই ছেলে এত কষ্ট করে মানুষ করলেন, এই ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য তারা জাহান্নামের দরজায় দাঁড়ায় থাকবে, থেকে বলবে তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহান্নামে যাব। আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় আমি আপনাদের সবাইকে বলবো নিজের সন্তানগুলোর সঠিক পরিচর্যা করুন। কি রেখে যাচ্ছেন দুনিয়ায়? আপনি মারা গেলে আপনার সন্তান জানাজা করতে পারবে তো? এই চিন্তাটা আপনি করে তারপরে বিদায় হন দুনিয়া থেকে। সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যাওয়ার মধ্যে কোনো ফায়দা নাই। আমি বলছি না যে আপনি পড়াবেন না, পড়াবেন, এটাও দরকার, কিন্তু এইটার চেয়ে বেশি দরকার হলো আল্লাহকে চিনাই দেওয়া। ওইটা আপনার জন্য কাজে লাগবে, আপনার সন্তানের জন্য মঙ্গল, আপনার জন্য মঙ্গল, কিন্তু এটা শুধু দুনিয়াতে কাজে লাগবে, আখিরাতে ওইটা চলে না। এই যে আমরা বিভিন্ন জায়গায়, যেমন ভারতে যদি যেতে হয়, অন্য কান্ট্রিতে যদি যেতে হয়, এই টাকাগুলো আগে ভাঙাতে হয়, ভাঙা ডলার করতে হয়। বাংলাদেশের টাকা ভারতে চলে না, আমেরিকাতে চলে না। এই যে বর্ডার পার হলে আপনার টাকা আর চলবে না, আপনার টাকার দাম নাই, তখন রুপি লাগবে। আপনার দুনিয়ার সম্পদ কবরে চলবে নাকি ভাই? এই যে পাশেই চলছে না, কবরে কিভাবে চলে? তাহলে এত সম্পদ কেন করছেন? সন্তানকে কেন এইগুলো শিক্ষা দিচ্ছেন? শিক্ষা দিতে কোনো বাধা নাই, কিন্তু আল্লাহকে চিনাই না দিয়া যদি এই শিক্ষাগুলো দিয়ে থাকেন, আল্লাহর কসম করে বলছি এই সন্তান আপনার বিপদের কারণ হয়ে যাবে। এই সন্তানের জন্য আপনি আফসোস করবেন, এই সন্তান কোথায় যায় এই খবর আপনি এখন রাখছেন না। আর যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলছি, আফসোস করতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, একটা যুবক আরেকটা যুবকের
অমরের সাথে যখন চলাফেরা করে এই বন্ধু বান্ধব কিরকম বানালো, এই জন্য তাদেরকে আফসোস করতে হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহারে সেদিন বলবে, হায় হায় অমুকের সাথে কেন যে থাকলাম, অমুকের ছেলে অমুক। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, কোরআনের আয়াত বলছে, হায় রে অমুকের ছেলে অমুকের সাথে কেন যে থাকলাম, অমুকের কথা কেন যে শুনলাম, অমুক মানুষকে কেন ভালোবাসলাম। আজকে দুনিয়ায় কি করছেন টের পাচ্ছেন না, ওই দিন আফসোস করতে হবে ভাইরা। এমনকি দুনিয়াতে যাদের কথা আপনি শুনছেন এই সকল মানুষের জন্য আফসোস করতে হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আজকে আমরা ইসলামটা চিনি হুজুর দিয়ে, কিন্তু হুজুর চিনতে হবে ইসলাম দিয়ে। হুজুরকে দিয়ে ইসলাম চেনা যাবে না, হুজুরটাকেই চিনতে হবে ইসলাম দিয়ে। বাপ দাদা কি বলে গেছে, অমক হুজুরের সুর কত ভালো, অমক হুজুরের তিলাওয়াত কত ভালো, কণ্ঠ কত ভালো, কিন্তু হুজুর বললো কি এটাকে আছে নাকি করা নেই, এটা দেখতে হবে ভাইরা। সুর ভালো হলে সাময়িক বিনোদন পাওয়া যাবে, এই সময়টা শুনতে ভালো লাগবে, কিন্তু আসলে কথাটা যদি দিক নির্দেশনামূলক না হয়, কথাটা যদি কোরআন অনুযায়ী না হয়, হাদিসের ভিত্তি অনুযায়ী না হয়, ওইটা কিয়ামতের দিন তাকেও ডুবাবে, আপনাকেও ডুবাবে। এই জন্য বলছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় হায় কেন যে ওদের কথা শুনছিলাম। কারো সাথে থেকে আফসোস, কারো সাথে আবার না থেকে আফসোস। দুনিয়াতে কিভাবে চলবেন, সংসার কিভাবে করবেন, কার সাথে চলবেন, কার সাথে ঘুরবেন, কার সাথে চলাফেরা করবেন, সব হিসাব করে করা লাগবে ভাইরা। ঠিক সব আল্লাহ বলে দিচ্ছে কোরআনের মধ্যে। দেখতো এই বাবা তোমরা থামো, বসো, এখানে বসো। আচ্ছা, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আলোচনা বেশি লম্বা করবো না, আমি অনেক রাত হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। কিন্তু কথাগুলো যে বলছি এই কথাগুলো গুরুত্বপূর্ণ কথা, এগুলো যদি আপনারা অমনোযোগী হয়ে যান তাহলে কথাগুলো আমি আসলে গোছাই বলতে পারবো না ভাইরা। আল্লাহ পাক অর্ডার করলেন যে তোমরা সন্তানগুলো এভাবে পরিচালনা করো, আর সংসারে কিভাবে তোমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক বজায় রাখবে, স্বামী স্ত্রী কিভাবে সুখে থাকবে, ওই ফর্মুলাটাও দিয়ে দিলেন যে একজন আরেকজনের শরীরের সাথে পোশাকের মতো লেগে থাকবে। এখন যৌবনকালে স্বামী এবং স্ত্রী যেমন এই পোশাকের মতো একজন আরেকজনের সাথে লেগে থাকবে, বৃদ্ধ যখন হয়ে যাবে এই যৌবনের তাড়না শেষ হয়ে যাবে। এইটা মনে হয় আল্লাহ জানেন না নাকি? আল্লাহ জানে। দেখেন আল্লাহ কি বললেন কোরআনে, যুবক বয়সে আপনার স্ত্রী আপনার জন্য প্রেমিকা, তার সাথে আপনি ঘনিষ্ঠ থাকবেন একটা আকর্ষণের কারণে, তার প্রতি একটা আকর্ষণ আপনার থাকবে। কিন্তু আপনার স্ত্রী যখন বুড়ি, আপনি যখন বুড়া, ওই আকর্ষণ কিন্তু আর নাই। কিন্তু তারপরে আপনি কি কখনো দেখেছেন বুড়া বুড়ি তালাক হয়? কি ভাই মিথ্যা কথা বলতেছি আমি? তালাক হয় বুড়া বুড়ি? কেন হয় না? জীবনে খোঁজ নেন নাই, আল্লাহ দিছে দেখেন কোরআনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা,